একটি কথাই উনি ইচ্ছে করলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জানাজাটা তো আপনারা দেখেছেন। পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা কোনো মুসলমান রাষ্ট্রের জন্য হয়নি। সমগ্র ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছে। কোটি কোটি মানুষ জানাজা। আজকে বেগম খালেদা জিয়ার প্রতি কোটি কোটি মানুষ সারা দেশের বিদেশে সবাই দোয়া করছেন। কি কারণে? শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান মারা যাওয়া শাহাদাত বরণ করার পর বেগম খালেদা জিয়া ইচ্ছা করলে রানীর মতো থাকতে পারতেন, কিন্তু দেশের মানুষের জন্য রাস্তায় নেমে এসেছেন, ঘর থেকে নেমে এসেছেন। উনি যেদিন ঘর থেকে নেমে বেরে আসেন সেদিন থেকে আমি ওনার সাথে ছিলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আমাকে যুবদলের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ করেছিলেন, সেন্ট্রাল কমিটির মেম্বার করেছিলেন 78 সালে। 79 সালে উনি আমাকে যুবদলের ট্রেজারার করেছিলেন। বেগম খালেদা জিয়া আমাকে অনেক দায়িত্ব দিয়েছেন, আমি সেটা বলবো না। শুধু বলবো উনি ঘর থেকে যেদিন বেরিয়ে এসেছেন আমরা ইমানদারির সহিত ওনার সাথে ছিলাম। উনি ইমানদারির সহিত রাষ্ট্রের মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক অধিকার, মুক্তির জন্য, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য জীবন বাজি রেখে সারা বাংলাদেশ ঘুরেছেন। হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আপোষ করেন নাই, 11 সরকারের সাথে আপোষ করেন নাই, হাসিনার সাথে আপোষ করেন নাই। মৃত্যুর মুখে একটি ছেলে ওনার মারা গেছে, আরেকটি ছেলের কোমর ভেঙে দিয়েছে, আরেকটি ওনাকে কারাগারে অন্তরীণ করেছেন। উনি কিন্তু আপোষ করেন নাই। কি কারণে? এই দেশের স্বাধীনতা মানুষের জন্য। এই জন্য বাংলাদেশের একমাত্র আপোষহীন নেত্রী হচ্ছেন বেগম খালেদা জিয়া। তার সাথে কারো কোনো তুলনা করা যাবে না। ইতিহাসে সন্ন্যাক করে বেগম খালেদা জিয়ার নাম লেখা থাকবে। এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আপোষহীন নেত্রী হিসেবে, গণতন্ত্রের প্রতীক হিসেবে বেগম খালেদা জিয়া আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা, সাবেক মন্ত্রী, সাবেক খালেদা জিয়ার সাথে থেকে দীর্ঘ জীবন রাজনীতি করেছেন, সে হলো বরকতুল্লাহ। সংক্ষেপে 1 মিনিট বক্তব্য রাখবেন। এই আওয়ামী লীগ সরকার, প্রিয় সম্মানিত উপস্থিতি, আমাদের নেত্রী, দেশ নেত্রী উনি অসুস্থ। আমরা সবাই সাথে আমাদের দেশ নায়ক তারেক রহমান, আমাদের যত শ্রেষ্ঠ কারিগর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। জনাব বরকতুল্লাহ কুলু ভাইকে নমিনেশন দিয়েছে। আমরা সবাই আজকে আমরা যে নেত্রীর জন্য দোয়া করতে এসেছি, তিনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন। প্রশংসা করার মতো যোগ্যতা আমার নাই। আজকে উনি মৃত্যু স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশের ঐক্যের জন্য, এই ঐক্যের প্রতি, গণতন্ত্রের প্রতি আমরা তো চিনি রাজনৈতিকভাবে স্বাভাবিকভাবে অনেকে শপথ দিচ্ছে আগামী 2026 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে দেশের জনগণ। বরকতুল্লাহ বুলু ভাই বক্তৃতা দিবেন। আমাদের যাকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ওমর শরীফ ইমরান সানিয়াতের মা, আমাদের অভিভাবক, আমাদের প্রিয় নেতা, শুধু বাংলাদেশের নেত্রী নয়, উনি বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রের اللهم إنا في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اغفر لحينا وميتنا اللهم إني أسألك إيمانا كاملا ويقينا صادقا ونجيبا وتوبة قبل الموت وراحة عند الموت। পছন্দ হয় হে আল্লাহ খেদমত রুসিলা উনাকে সুস্থ হায়াত দান করেন। বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে আল্লাহ উনার উপস্থিত থাকা, উনার হায়াতে থাকা খুবই প্রয়োজন। হে আল্লাহ, হে আল্লাহ করি আল্লাহ, আজকে যে উদ্দেশ্যে আমরা উপস্থিত হয়েছি, হে আল্লাহ আমাদের প্রিয় নেত্রী, সবার নেত্রী, বাংলাদেশের ইয়া আল্লাহ গর্ব, হে আল্লাহ উপস্থিত হয়েছি। সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করছি, দুরূদ শরীফ পড়ছি। এর সওয়াব গায় নামদার তাজেদার মদিনা সরদার দো জাহান হায়াতুন নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক পৌঁছায় দেন। দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, প্রত্যেকের রূহ আর তার হাদিয়াটুকু পৌঁছায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।